হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা শিখব যে স্টক মার্কেটে হ্যামার ক্যান্ডেল কিভাবে কাজ করে। তো তোমরা স্টক মার্কেটে ট্রেড করতে গেলে প্রায় দিনই হ্যামার ক্যান্ডেল দেখতে পাও, কিন্তু এই হ্যামার ক্যান্ডেল মার্কেটে কিভাবে বা কখন মার্কেট কোন পজিশনে হ্যামার ক্যান্ডেল করলে উপরে যাবে সেটা আমরা আজকে শিখব। তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা হলো হ্যামার ক্যান্ডেল। তো এই হ্যামার ক্যান্ডেলের পিছনে সাইকোলজিটা সবথেকে পিছনে একবার জেনে নাও। হ্যামার ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট এখানে ওপেন হয়েছে, এখান থেকে যারা সেলার আছে তারা মার্কেটকে ধাক্কা দিয়ে 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 এইখান অবধি নিয়ে এসেছে। তারপর কি করলো, এখান থেকে বায়াররা আবার স্ট্রং হয়ে গেল এবং এখান থেকে বায়াররা মার্কেটকে আবার ওপরে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং দিয়েছে। তাহলে এখানে বায়াররা স্ট্রং হলো এই ক্যান্ডেলে, যেহেতু বায়াররা ওপরের দিকে নিয়ে গেছে বেশিরভাগটা। আর এই যে লাঠিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ক্যান্ডেলের ভিক বা শ্যাডো। তো যেহেতু এখানে বায়াররা মার্কেটকে ডমিনেট করেছে, সেই জন্য এখান থেকে মার্কেট ওপরের দিকে যাওয়ার চান্স অনেক বেশি। কিন্তু শুধু হ্যামার ক্যান্ডেল দেখেই তো আমরা বলতে পারি না মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। সেই জন্য কিছু পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমনটা হলো, হ্যামার ক্যান্ডেল তৈরি হতে হলে সব থেকে প্রথমে দেখতে হবে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে কিনা। ডাউন ট্রেন্ড মানে কি? ডাউন ট্রেন্ড মানে হলো মার্কেট ওপর থেকে নিচের দিকে এসেছে কিনা। দেখো এখানে মার্কেট ওপর থেকে নিচের দিকে ভালো মতো এসেছে, তো তারপরে এসে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। মানে কি, এখানে যত সেলার ছিল এই ক্যান্ডেলে এসে সব সেলাররা তাদের স্টপ লস হিট করে দিয়েছে। তাহলে আমরা এই হ্যামার ক্যান্ডেল ট্রেড কিভাবে করব এবার? দেখো, ট্রেড করার জন্য তোমাকে সর্বপ্রথম দেখতে হবে হ্যামার ক্যান্ডেলের পর কোনো গ্রিন ক্যান্ডেল হচ্ছে কিনা। দেখো এটা তো হ্যামার ক্যান্ডেল, এরপরে যে এই ক্যান্ডেলটা করেছে এটাও কিন্তু গ্রিন ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের পর যখন কোনো একটা গ্রিন ক্যান্ডেল হবে তখন সেই ক্যান্ডেলের উপরে তোমাকে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। দাগ দেওয়ার পর কি করবে? দাগ দেওয়ার পর দেখবে পরবর্তী যেই ক্যান্ডেলটা হচ্ছে সেটা কি এই দাগটাকে উপরের দিকে ব্রেক করছে, মানে দাগের উপরে ব্রেক করে কি উপরের দিকে যাচ্ছে। যদি ব্রেক করে উপরের দিকে যায় তাহলে তোমরা কি করবে, এখানে একটা বাইং সাইড মানে আপ সাইডের দিকে ট্রেন্ড নিবে। আপ সাইডের দিকে ট্রেন্ড নিলে তোমরা স্টপ লস বা এসএল রাখবে কোথা, এই ক্যান্ডেলের নিচে রাখবে। এবং টার্গেট তোমরা 1:2 1:3 বুক করতে পারো এবং দেখবে সেখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে নাকি। এমনটা হতে পারে 1:2 তোমরা টার্গেট রেখেছো কিন্তু সেখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে, তাহলে সেখানে সেটা নেওয়া যাবে না। চলো এবার আমরা লাইভ মার্কেটে কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাই। তো যেমনটা তোমরা এখানেও একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই এক্সাম্পলেও দেখতে পাচ্ছ মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে এসেছে, এরপর একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, হ্যামার ক্যান্ডেল কিন্তু সবসময় যে এমন করবে যে গ্রিনই হবে তার কোনো মানে নেই। হ্যামার ক্যান্ডেল লালও হতে পারে বা রেড হতে পারে, এইরকম হ্যামার ক্যান্ডেল হবে। এই যে হ্যামার ক্যান্ডেল এরকম একটা বক্স করে এরকম একটা শ্যাডো বানাবে, কিন্তু এই শ্যাডোটা যেন এই হ্যামার ক্যান্ডেলের এই যে বডি আছে বক্স মতো এর মিনিমাম মিনিমাম দ্বিগুণ হয়। যে বক্স যেন এখানে দুটো চলে আসে, বডির থেকে শ্যাডো যেন দ্বিগুণ হয়। তিনগুণ হলেও কোনো সমস্যা নেই, দ্বিগুণ মিনিমাম হতে হবে। আর এমনও হতে পারে কোনো সময় এমন বানাবে, কোনো সময় কী করে উপরে একটু ভিক বানাবে, উপরে একটু শ্যাডো বানাবে, এটাও থাকতে পারে। কিন্তু এটা অ্যাকচুয়ালি হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এই হ্যামার ক্যান্ডেলের পর কি দেখবে, গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। এইখানে একটা দেখতে পাচ্ছ তোমরা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। এই যে গ্রিন ক্যান্ডেল যখনই বানাবে, গ্রিন ক্যান্ডেলে তোমরা ওপরের দিকটা মার্ক করে নেবে। মার্ক করার পর কি করবে, এই ক্যান্ডেলটা যখনই এখানে ব্রেক করছে এখানে একটা আপসাইডের দিকে ট্রেন্ড নিবে আর এসএল রাখবে এইখানে। তো সিম্পল, তোমাদের টার্গেট দেখতে পাচ্ছ এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এখানে এসে তোমরা তোমাদের টার্গেট বুক করে নেবে। এতটাই সিম্পল মার্কেট। তো চলো আমরা লাইভ মার্কেটে গিয়ে এক্সাম্পল দেখাই তোমাদেরকে কিছু। তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে এসেছে, ভালো মতো ডাউন ট্রেন্ডে এসেছে। আসার পর কি করেছে, একটা লাল কালারের হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। যেমনটা বলেছিলাম হ্যামার ক্যান্ডেল ওপরের দিকেও হালকা শ্যাডো থাকতে পারে, এই লাল ক্যান্ডেলে সেটা আছে। তো সেহেতু তোমরা এখানে কি করবে, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়েছে, পরবর্তী ক্যান্ডেল যদি রেড হয় তোমরা এটাকে ওয়েট করবে। পরবর্তী ক্যান্ডেল রেড হলে ওয়েট করবে যে কখন একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। যেহেতু এখানে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়েছে সেহেতু আমরা এখানে একটা লাইন মার্ক করে দেবো এবং এসএল রাখবো এইখানে। টার্গেট দেখো তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে অলরেডি। এটা একটুখানি টার্গেট নয়, আমি এখানে পয়েন্টটা একবার মেপে দেখাচ্ছি যে কতটা টার্গেট হয়েছে। পয়েন্ট ক্যালকুলেটর মেশিনটা দিয়ে 1 মিনিট। এখান থেকে নিবে, রেঞ্জ সিলেক্ট করবে এইভাবে। এখান থেকে যদি তোমরা টার্গেট নিতে, এখানে নিফটিতে এটা নিফটি 50 ইন্ডেক্স চার্টে 65 পয়েন্ট। 65 পয়েন্ট মানে তোমরা পার লট এখানে 2,000 থেকে 2,500 টাকা প্রফিট করতে পারবে, পার লটের কথা বলছি। কেউ যদি 10টা লটে করে সে 20 থেকে 25,000 টাকা এখানে প্রফিট করে বেরিয়ে গেছে অলরেডি। তো হ্যামার ক্যান্ডেল
এখান থেকেই মার্কেটটা আবার নিচে এসেছে কেন? আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে কিছু আছে, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখেও ট্রেড করবে। আমরা দেখবো যে পিছন দিকে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে নাকি, যেহেতু ওপর থেকে নিচে এসেছে। তো সেম পয়েন্টে দেখতে পাচ্ছ একটা রেজিস্ট্যান্স আছে। আমি যদি এখানে একটা হরিজন্টাল টুল নিয়ে মার্ক করি, এই লাইন থেকে এখানে দেখতে পাচ্ছ একটা সেম একটা রেজিস্ট্যান্স আছে। এই দেখো, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই পয়েন্টটা লক্ষ্য করো ভালো করে, মাউসটা যেখানে আছে এখানে একটা রেজিস্ট্যান্স, মার্কেট এখানে ধাক্কা খেয়ে অলরেডি একবার নিচে চলে এসেছে। তো সেম পয়েন্টে কাছে গিয়ে মার্কেট আবার নিচে এসেছে। তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো একটু মাথায় রাখতে হবে। এমনটা নয় তুমি 1:2 বুক করেছো মানে 1:2ই মার্কেট দিবে, তারপর আর মার্কেট দিবে নি, মার্কেট নিচে চলে আসবে। 1:2 তুমি বুক টার্গেট রেখেছো, মার্কেট 1:3, 1:4, 1:5 পর্যন্ত দিতে পারে। কিন্তু তোমাকে দেখতে হবে পার্টিকুলার জায়গাতে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে নাকি, সেই জিনিসগুলো থেকে একটু ট্রেড করবে। এবং আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর পরবর্তী ভিডিও আমি এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবে সেটার উপরে বানাবো।